এছাড়া কিন্তু আপনাদের বলাবার কোনো জায়গা নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশপ্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমিক। আমাদের ঘরে বসে থাকার সময় নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, ফ্যাসিস্টকে উৎখাত করবো, বাংলার জমি থেকে কাঁটাতারের মারে নিক্ষেপ করবো। হয়েছে তাই, বাংলাদেশ মুক্ত হয়েছে। এই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো নাকি আমরা দেশ প্রেমিক, আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমিক। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাঁটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে। নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে যারা তালবাহারা করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষ আজকে চূড়াই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই চূড়াই সরল আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়িবসু করে থাকেন, আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোনো জায়গা নেই। সেই হিসাবে সতর্ক আহ্বান জানাবো, ভালো করে বুঝেন জেনে নেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব রাখবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল বিএনপি, তারা ভোট চায় কখন? জাতীয় নির্বাচনের দিন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিবসী কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদে আমাদেরকে পড়াচ্ছেন, আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনার গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবে। এই দিক থেকে আমাদেরকে ওপরে আপনার হাঁটাবেন না, আমরা ওপরে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের সুবিধা না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।